এটা কি ছিল তোর পেছনে? এটাই যে অসুরের মুখ ছিল। এটাই অসুরের মুখ ছিল। আর এই যে বড় পেছনে যে বড় ওই তো ওইটা অসুরের মানে যে বডি, অসুরের বডি, আর এইটাই মুখ ছিল, তাই তো? ওর সাথে ওইটা জোড়ায় দেবে। আচ্ছা, দেখে কিন্তু চেনার উপায় নেই যে এখানেই কিন্তু দেবী দুর্গার মূর্তি কিন্তু তৈরি হয়েছিল, সেটা কিন্তু দেখে চেনার উপায় নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ দুর্গাপুজো, তার ধ্বংসস্তূপ কিন্তু পড়ে রয়েছে চারিদিকে, ছড়ানো ছিটানো রয়েছে। শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। ধানতলা থানার অন্তর্গত কামালপুর অভিযান সঙ্গে পৃথিবীর সর্ববৃহৎ দুর্গা উৎসব হওয়ার কথা ছিল গত বছর। দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যে রয়েছি কামালপুর অভিযান সংঘের দুর্গাপুজো মণ্ডপে, যা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমস্ত কিছুই কিন্তু পড়ে রয়েছে, দেখে কিন্তু চেনার উপায় নেই যে এইখানেই, এই ময়দানেই কিন্তু হওয়ার কথা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ দুর্গাপুজো। তার ধ্বংসস্তূপ কিন্তু পড়ে রয়েছে চারিদিকে, ছড়ানো ছিটানো রয়েছে। আমার ক্যামেরা পার্সন সজীব কুণ্ডু রয়েছে, সজীব কুণ্ডুকে দেখানোর জন্য বলবো যে দেখুন কিভাবে রোদ বৃষ্টি জলে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, যে মায়ের যে বাহন সিংহ, সেই সিংহকে দেখতে পাচ্ছেন যে সিংহর সেই মুখ, কত বড় সেই মুখটি পড়ে রয়েছে, তাহলে বুঝতেই পারছেন তাহলে যে কত বড় প্রতিমা হওয়ার কথা ছিল। এবং পাশেই দেখুন অসুরের মুখ রয়েছে, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন সেই অসুরের মুখ, কত বড় অসুরের মুখ কিন্তু এখানে পড়ে রয়েছে। তবে খুশির খবর যেটা জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, আমরা জানতে পারছি যে এবছর কিন্তু এই কামালপুর অভিযান সঙ্গে খুঁটি পুজো হয়েছে। রথের দিন খুঁটি পুজো হয়েছে, পুজো নাকি এবার হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে এবছর নাকি সেই কামালপুরের সর্ববৃহৎ দুর্গাপুজো হতে চলেছে। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত এবং প্রতিমার কাজে ব্যবহৃত সব পড়ে রয়েছে, সেই সমস্ত কিছুই পড়ে রয়েছে। যে কথাটা বলছিলাম যে এবছর কিন্তু খুঁটি পুজো হয়েছে রথের দিন, এবং সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমএলএ সমীর কুমার পোদ্দার মহাশয়। তিনি এবং তাছাড়াও এলাকার স্বনামধন্য ব্যক্তিরাও কিন্তু এই খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন। এবছর পুজো হবে তো বাবু? হ্যাঁ। পুজো হলে কেমন লাগবে? তো ভালো লাগবে। এবছর পুজো হবে তো? হ্যাঁ। আগের বার পুজো হয়নি, খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এবার হবে। এবার হবে? সত্যি হবে তো? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি বাবু? অরণ্য বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি এই তো এখানে। আমরা রানাঘাট উত্তর নাসরাত থেকে এসেছি। কি বিষয়, মানে কিসের জন্য আসলে? আমরা এখানে গতবার এসেছিলাম, তখন এসে দেখেছি যে পুজোটা হবে, তারপরে পুজোটা না, আবার এখন শুনলাম যে আমাদের এই পুজোটা আবার হবে, তার জন্য আমরা আবার একটু দেখতে আসলাম সবাই মিলে। এবার যে দাঁড়িয়ে পেছনে যে এটা পড়ে রয়েছে, এটা কি ছিল? এটা দুর্গা ছিল। এটাই মা দুর্গার ছিল? হ্যাঁ। এটা ফাইবার উঠে, ওই যে ফাইবার হইছে। আচ্ছা, এখান থেকে সব ফাইবার যেগুলো বসানো ছিল সেগুলো উঠে ওই যে ফাইবার গুলো। আচ্ছা, তো তুই জানিস তো সঠিক? হ্যাঁ। এইটাই তাহলে মা দেবী দুর্গা ছিল, তাই তো? তারপর যে এর উপর দিয়ে এই যে মার মুকুট, এই যে মুকুট, আর আবার এনতে ওই যে ওই সিংহটা বানাইছে। ও আচ্ছা, এখানে সেগুলো ছিল, তাই তো? দেখুন দর্শক, যে ভাইটি বাচ্চাটি যেটা বলছিলেন যে এটাই কিন্তু দেবী দুর্গার তৈরি করা হয়েছিল, এবং দেখে কিন্তু চেনার উপায় নেই যে এখানেই কিন্তু দেবী দুর্গার মানে মূর্তি কিন্তু তৈরি হয়েছিল, সেটা কিন্তু দেখে চেনার উপায় নেই। তাহলে এবার যদি পুজো হয় খুব আনন্দ হবে তো? হ্যাঁ, খুব মজা পাবি। হ্যাঁ। আমরা একজনকে পেয়ে গেছি, আমরা তার কাছে একটু বিস্তারিত জেনে নেবো। আচ্ছা, কি বিষয় এসেছিলেন? এবছর যে খুঁটি পুজো হয়েছে আমরা জানতে পেরেছিলাম, তো তাই ভাবলাম যে এখানে কি কাজ হয়েছে, কতদূর কি কাজ হয়েছে সেটা দেখার জন্য এসেছি। আর চারিপাশটা ঘুরে দেখছি যে গত বছরে যেসব ভগ্ন স্তূপ রয়েছে, অ্যাকচুয়ালি বলতে পারি আমাদের বাঙালিদের যে গর্ভের দুর্গাপুজো সেটা হয়নি এখানে, তো সেই ভগ্ন স্তূপ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোই দেখছি। আর এবছর আশা রাখছি যে পুজোটা হোক। এটাই এবছর তো এলাকার মানুষ যেটা জানাচ্ছে বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটা জানতে পারছি যে এবছর পুজো হবে, আশা তো আমরাও রাখছি যে এবছর পুজো হবে, তো সেটা দেখার জন্য এখন থেকেই আগ্রহ। তো দেখা যাক। কোথা থেকে এসেছিলেন? আমি এসেছি বীরনগর থেকে। বীরনগর? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। ওই গর্তটা কিসের হবে? এইটা ওই যে মা দুর্গাটা। আচ্ছা। ওই যে মাটি দেয়, এনতে কাটতে মানে জল ওই দিকে নিয়ে আসে, মোটর রয়েছে, এনতে কাদা করে ওর যে বাঁশগুলো কাটতে মানে পিস পিস করে আগে পিটায়, তারপর যে এইগুলো ওর উপর বিজলি দিয়ে মাহাই ওর উপরে দিয়েছিল। আর এই যে এগুলো পড়ে রয়েছে, এগুলো সব ফাইবার, ওর উপরে ফাইবার দিয়ে ঢালে কাটা কাটা চিহ্ন জোড়ায় নাট দিয়ে, তারপর যে এর উপরে পুরো ফাইবার দিয়ে তারপর রং করিছে।
এটা কি পেছনে এটা এটা ওই যে মার ওই যে বুকটা। মুকুট হ্যাঁ। বুকটা তাই তো? হুম। আচ্ছা আর ওইটা মুকুট পিস করিছে। আচ্ছা সত্যি খুব আনন্দ লাগছে, মানে এত আনন্দ লাগছে যে গত বছর হয়নি পুজোটা, এবছর পুজোটা হচ্ছে, মানে আমাদের খুবই আনন্দ লাগছে যে না আমরা এত বড় একটা প্রতিমা দেখতে পারবো, সবাই মিলে এসে পুজোটা দেখতে পারবো। আপনার নাম? আমার নাম অনিমা দে। সবাই রানাঘাট থেকে এসেছে? হ্যাঁ, আমরা সবাই রানাঘাট থেকে এসেছি। কামালপুর থেকে ক্যামেরায় সজীব কুণ্ডুর সঙ্গে মনোজিৎ সরকারের রিপোর্ট, HPN নিউজ।